কিন্তু অনেক সময় তো আমরা শুনেছি যে জামাত অমুসলিমদের উপরে বা হিন্দুদের উপরে অত্যাচার নির্যাতন করেছে, এই কথাগুলোর কতটুকু ভিত্তি আছে বলে মনে না, করেন? এগুলো ভিত্তি আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, তার কারণ যারা বিরোধী দল তারা তো চাইবেই যে এরা যাতে সামনে না উঠতে পারে, আর কি, সামনে না আসতে পারে। এই জন্যেই তারা সবসময় চাইবে যে ওরা খারাপ আমরা ভালো। অথচ আমাদেরকে এখন এই পর্যবেক্ষণের সময় আসছে যে প্রকৃতপক্ষে কারা ভালো। অতএব সেই জন্যেই আমরা এই জামায়াত ইসলামকে ভালোবেসে তাদের সঙ্গে আমরা যুক্ত হয়েছি। আপনি জামাত ইসলাম করছেন, আপনার এই সনাতনী আরও যারা আছে তাদের থেকে কোনো বাধা মুখে কি আপনি পড়েছেন? না, বাধা তো থাকবেই, কোনো পথই তো সঙ্গে মানে নিষ্কণ্টক না, বাধা তো আসবেই। এই তুমি ওদের ঘরে গেছো কি জন্যে, হ্যান খারাপ ট্যান খারাপ, এটা তো বলবেই, এটা তো তারা বলবেই। কিন্তু প্রকৃতপক্ষে আমি তো দেখছি যে এরা সত্যিকারই মানবিক এবং এদের ভিতরে কোনো রকম যে বিভেদ আছে বলে আমি মনে করি না। এমনকি আমি নিজে মসজিদের ভিতরে আমি কোনোদিন ঢুকিনি, আর কি এই ক্যাম্পাসেও আমি কোনোদিন ঢুকিনি। আর সে মসজিদের ভিতরে যেও আমি তাদের সঙ্গে কথা বলছি, আলাপ করছি, আমার খুব ভালো লাগছে। অর্থাৎ এখানে কোনো বাধা নেই? না, কোনো বাধা নেই। আপনি একজন অমুসলিম মসজিদে ঢুকবেন, কোনো বাধা নেই? না, কোনো বাধা নেই। আবার অনুরূপভাবে আমরা প্রতিটা পূজা মণ্ডপে এখানে বোধহয় কত সংখ্যাটা আমি বলতে পারছি না, প্রতিটা পূজা মণ্ডপে জামায়াত ইসলামের যে নেতৃবৃন্দের সঙ্গে আমরা এই বিশেষ করে দুর্গাপূজায় আমরা তাদের সঙ্গে আমরা গেছি। সেখানে তারা যে প্রথমে ভয় পেয়েছে, কিন্তু তাদেরকে ভয়টা আমরা ভেঙে দিয়েছি, আর কি। তার কারণ এই যে একটু আগে তালখড়ির প্রশ্ন উঠলো, আর কি তালখড়িতে তারা রান্নাঘর পর্যন্ত গেছে। অথবা এই যে ভয় ছিল, আস্তে আস্তে ভয়টা ভাঙছে, আর কি। আমার মনে হয় আস্তে আস্তে যদি সঠিকভাবে আমরা কাজ করতে পারি, তো জামায়াত ইসলামকে আমরা শক্তিশালী এবং সমৃদ্ধ করতে পারবো বলে আমরা আশাবাদী।